আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিএলডি 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আজকে আমরা নাম্বার সিস্টেম কনভার্সন নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি, কিভাবে দেখব হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারি, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি এবং হেক্সাডেসিমাল থেকে বিসিডি 8421 কোডে কনভার্ট করতে পারি এবং লাস্টে 5 নম্বরটা আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা XS3 কোডে কনভার্ট করতে পারি। আর আমরা জানি এখানে আমাদের বাইনারির বেস 2, অক্টালের বেস 8, ডেসিমেলের বেস 10, বিসিডি কোডের 84 যেটা আছে আমাদের, এটা 1 2 4 8 16 32 64 128 জিওমেট্রিক সিকোয়েন্স যেটা আছে সেটা ফলো করবে। হেক্সাডেসিমালে আছে কি আমার XS3 কোড। আমরা জানি কি XS3 কোডে সবসময় আমার যে কনভার্ট করার পরে ডেসিমেল যেটা আসবে নাম্বারটা, তার সাথে আমরা 3 যোগ করে আমরা XS3-তে কনভার্ট করব। তো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এটা দেখানোর আগে আমরা আরেকটু যাই আমাদের হেক্সাডেসিমেলের যে নাম্বার সিস্টেম যদি আমরা দেখি, সেখানে দেখি কি আমরা হেক্সাডেসিমেলে আছে কি আমাদের 0 থেকে, কিন্তু সংখ্যা আছে আমাদের 15 পর্যন্ত। 0 থেকে আমাদের 15 পর্যন্ত। এর থেকে 0 থেকে 9, এই 9টা হলো আমাদের ডেসিমেল। এরপর থেকে আমাদের শুরু হবে, কত থেকে শুরু হবে, এরপর থেকে আমাদের 10 থেকে শুরু হবে, এরপর থেকে আমাদের কত থেকে শুরু হবে, এরপর থেকে শুরু হবে 10, 11, 12, 13, 14 এবং সবার শেষে হচ্ছে আমাদের 15। ঠিক আছে। তো 10টাকে যখন আমরা হেক্সাডেসিমেলে দিই তখন এটাকে আমরা A দ্বারা প্রকাশ করি, 11টাকে আমরা B দ্বারা প্রকাশ করি, 12টাকে আমরা C, 13টাকে আমরা D দ্বারা প্রকাশ করি, 14টাকে আমরা E দ্বারা প্রকাশ করি এবং 15টাকে আমরা F দ্বারা প্রকাশ করি। এই সিকোয়েন্সটা আমার লাগবে, কারণ এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে যেহেতু কনভার্সন, তাহলে হেক্সাডেসিমাল অবশ্যই কি আমার কিন্তু এই যে A B C D E F এই আকারে কিন্তু আমার হেক্সাডেসিমালের নাম্বারগুলো দেওয়া থাকবে। 1 নম্বরে তাহলে আমরা আসি। 1 নম্বরে কি বলছে আমাদের? 1 নম্বরে আমাদের বলছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে। তো প্রথমে আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখে নেই। তো আমরা হেক্সাডেসিমাল লিখলাম A09 দশমিক E2 বেস 16 ইকুয়াল টু, এটা আমরা কিছু নেব, এটা নেব আমরা হচ্ছে বাইনারিতে। তো এটাকে যেহেতু বাইনারিতে আমরা কনভার্ট করব, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এটাকে কত বিটে আমরা কনভার্ট করব। আমরা যেহেতু আমার এখানে বলছে কি হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা বেস কত জানি আমরা 16। এটাকে আমি ধরলাম n এর মান, তাহলে আমি এখানে ধরলাম টু দি পাওয়ার n ইকুয়াল টু টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন আমার পাওয়ার আসতেছে কত, 4। তাহলে এখানে আমার প্রত্যেকটা যে হেক্সাডেসিমাল যে নাম্বার আছে সেখানগুলোকে আমার প্রত্যেকটাকে 4 বিটে কনভার্ট করতে হবে। যদি 4 বিটে কনভার্ট করি তাহলে এর মান আমরা কত জানি, এর মান কিন্তু দেখেন আমরা এখানে যদি কত 10 জানি আমরা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 10 জানি, তাহলে 10-এর এই ইকুয়াল আমরা কত জানি, এই ইকুয়াল জানি আমরা 10, ঠিক আছে। 10 যদি আমরা জানি, তাহলে এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করে দিই কত আসে, তাহলে আমাদের জিওমেট্রিক যে সিকোয়েন্স সেটা আমরা একটু লিখে নেই। 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। যেহেতু এখানে 10, তাহলে কোন জিওমেট্রিক সিকোয়েন্সগুলো আমরা যোগ করলে 10 পাবো দেখি। এখানে 8 এবং এখানে 2, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু 10 পাই। তাহলে এই পজিশনগুলো কী করে দেবো, আমি 1 করে দিব, ঠিক আছে। এই পজিশনগুলো আমি 1 করে দিব, বাকি যে পজিশনগুলো আছে সেগুলো আমি 0 করে দিব। তাহলে আমার এই যে ডেসিমাল নাম্বার আছে এটার বাইনারি আমি কত পেয়ে গেলাম, 1 0 1 0। আর 0 যদি 4 বাইনারি বাইনারিতে বের করি তাহলে আমরা জানি কি আমাদের 4টা 0 হবে, 4টা 0। ঠিক একই যদি 9কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা কত পাবো, 1 0 1। ইটাকে যদি আমার বাইনারিতে কনভার্ট, ই মানে কত আমাদের এখানে, ই মানে হচ্ছে আমাদের 14, ই মানে আমাদের 14, ঠিক আছে। ই ইকুয়াল টু আমার দেওয়া আছে
14। তো এটাকে যদি একইভাবে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি জিওমেট্রিক সিকোয়েন্স ফলো করে, তাহলে ই এর যে বাইনারিটা পাবো সেটা হচ্ছে 100 2টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো 0010। আর এখানে যেহেতু একটা দশমিক আছে, তাহলে এই দশমিকটা আমার এখানে বসে যাবে। তাহলে দেখেন তো আমরা এখানে কত পাই। এখানে আমরা যদি একটু দেখি A09.E2 হেক্সাডেসিমাল ইকুয়াল টু কত পেলাম 1010, 4টা 0, 1 2টা 0 1 দশমিক, 3টা 1 0, 2টা 0 1 0। এই যেটা পেলাম এটা আমরা কিসে পেলাম, এটা কিন্তু আমরা পেলাম বাইনারিতে। তাহলে দেখেন আমার 1 নাম্বার কিন্তু আমার শেষ, 1 নাম্বারটা আমার হয়ে গেল। 2 নাম্বার আমরা আসি। 2 নাম্বার আমাদের কি বলছে, 2 নাম্বার আমাদের বলছে হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে নেব, হেক্সাডেসিমাল থেকে নেব আমরা অক্টালে। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল একটা নাম্বার আমরা লিখি 207.54 বেস 16। এটাকে কিসে নিব, এটাকে নিব আমরা হেক্সাডেসিমালে, এটাকে নিব আমরা হেক্সাডেসিমালে। এখন এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নেই, আমরা একটু যদি খেয়াল করি আমার এখানে বেস কত আছে, হেক্সাডেসিমাল বেস আছে 16 আর অক্টালে বেস আছে 8। তাহলে এটাকে যদি আমরা টু দি পাওয়ার n আকারে নেই তাহলে কত হয়, টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি টু দি পাওয়ার n আকারে নেই তাহলে কত হয়, টু দি পাওয়ার 3। তার মানে আমি এখানে বুঝতেছি আমার যে হেক্সাডেসিমাল যে নাম্বারটা দেওয়া থাকবে, প্রথমে এটাকে কি করতে হবে, 4 বিটে কনভার্ট করব, পরে এটাকে আমি 3 বিটে নিয়ে নিব। তাহলে 2 এর যে বাইনারি সেট যেটা দেখি সেটা যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা এটা করতে পাই 0010। এটাকে 4 বিট কনভার্ট করতে বলি 0000। 7টাকে যদি আমরা 4 বিটে কনভার্ট করি কত পাই, 011। এই দশমিকটা আমার বসে গেল। 5টাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি কত পাই আমরা, 0101। 4টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমরা কত পাই, 0100। ঠিক আছে, এটা এখন যেহেতু এখানে আমার দশমিক আছে, তাহলে যেহেতু দশমিক আছে আমার তারিখে আমরা কি যাব, আমরা এটা কিন্তু কী করবো, লেফট থেকে আমরা রাইটে যাবো সবসময়। ঠিক আছে, লেফট টু রাইট। ঠিক আছে, আর দশমিক যদি এই দিকে থাকে তাহলে আমরা কোথা থেকে যাব, রাইট টু লেফট। হ্যাঁ, এটা হচ্ছে লেফটে গেছিলাম, এটা হচ্ছে রাইট টু আমরা কোথায় যাবো, লেফটে যাব। ঠিক আছে, আমরা লেফটে যাব। এখন আমাদের কাজ হবে 3 বিট করে নিয়ে কাজ করা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে এই যে 3 বিট নেব, তাহলে একটি দশমিক বসাই দিলাম। 3 বিট নিলে কত হয় সেখানে 1 1 1 0 0 0 0 0 0 1 0 0। তারপর এখানে 3 বিট করে নিলে আমার কত আসে 0 1 0 1 0 1। ঠিক আছে, 1 0 1, তারপর 2টা 0। ঠিক আছে, 2টা 0 যেমন যদি 3 বিট আমাকে নিতে হবে তাহলে আমি আরেকটা কী করবো, এক্সট্রা একটা আমি 0 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো আমার কী হয়েছে 0। তাহলে এখানে যে বাইনারি যেটা নাম্বারটা পেলাম সেটা আমি কত পেলাম, 0 0 1, 3টা 0 0 0 0 1 2 3, 1 2 3টা 1 পেলাম। তারপর আমি কত পেলাম 0 1 0 1 0 1 0 0 0। ঠিক আছে, যেটা বললাম এটাকে কী করলাম, আমি বাইনারি পেলাম। এটা কিসের বাইনারি পেলাম, এটা পেলাম কিন্তু আমার যে অক্টাল যেটা পাইছে 177.0.2550। ঠিক আছে, যে অক্টাল নাম্বারটা আমি পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে দেখেন তো আমি কী পেলাম, আলটিমেটলি আমি পেলাম আমার হেক্সাডেসিমাল কত ছিল 207.54 বেস
16 তুমি কত পেলাম 1.007.250, ঠিক আছে। অর্থাৎ আমার যে বাইনারি নাম্বার যেগুলো পেয়েছিলাম এগুলো যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে আমি এই সংখ্যাটা পাই, ঠিক আছে। এটা ছিল আমার কি 1-এর বাইনারি, এটা 0, এটা 0, এটা কত 0, এটা 7, ঠিক আছে। এইভাবে এটা কত 2, এটা আমার 5, এটা হচ্ছে আমার 0। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি আসবো, এখন 3 নম্বর আমার যেটা বাকি আছে, 3 নম্বরে আছে আমার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কনভার্ট করতে হবে, ঠিক আছে। 3 নম্বরে একটু দেখি, 3 নম্বর আছে আমার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালটা দেওয়া আছে নাম্বার, ধরুন A9AF 0.8 বেস 16 ইকুয়াল টু বেস 10, ঠিক আছে। এখন এটাকে যখন আমি হেক্সাডেসিমাল তখন কী করবো, 9AF 0.8 ইকুয়াল টু 9। আচ্ছা, তাহলে এই যে দশমিক যেটা আছে আমার দশমিক, হ্যাঁ, দশমিক হিসাবে আমি একটা প্লাস দিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তাহলে দশমিক আগে কী করবো, দশমিক পরে যেগুলো আছে সেগুলো কী করবো, লেফট টু রাইটে আসবো। তাহলে কি এটা এখানে আমি কত লিখতে পারি, 8 ইন্টু কত লিখতে পারি আমাদের 16⁻⁻1। আর এর আগেগুলো আমরা কত লিখতে পারি, এফ এর ভ্যালু কত জানি আমরা, এফ এর ভ্যালু আমাদের 15, ঠিক আছে। এফ এর ভ্যালু আমার এখানে কত আছে 15, এই যে। তাহলে এফ এর পরিবর্তে কত লিখতে পারি 15 টু দি পাওয়ার কত থেকে শুরু করবো, আমার 0 থেকে শুরু হবে, যেহেতু এদিকে আসতেছি আমি, এদিকে আসতেছি যেহেতু আমার, যেহেতু তোমার লেফট রাইট থেকে আমি লেফটে আসতেছি, তাহলে এখানে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস এর ভ্যালু কত 10, তাহলে 10 ইন্টু 60 টু দি পাওয়ার 1 প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে এখানে, 9 ইন্টু 10 টু পাওয়ার আসবে হচ্ছে আমার 16 টু দি পাওয়ার কত 1 ছিল, এবার 2 আসবে 2, ঠিক আছে। তাহলে এখন যদি আসি তাহলে এখানে আমি এই পাশে লিখি, এখানে আমার এই সংখ্যাটা যদি আমি কনভার্ট করি তাহলে এখানে আমি কত পাই, এখানে 2304 প্লাস এটাকে যদি আমি নাম্বারে কনভার্ট করে পাবো আমি 160 প্লাস 15 প্লাস 0.50। তাহলে এটাকে আমি কত পাই, এটা পাবো আমি 24, সবগুলো যোগ করে পাই 2479.50 বেস 10, ঠিক আছে। তাহলে আমার যে হেক্সাডেসিমাল যে নাম্বারটা দেওয়া ছিল 9AF 8 বেস 16, এটা পেলাম কত, এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের তিনটা কিন্তু আমার কনভার্সন কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। হেক্সাডেসিমাল তো অক্টাল হয়ে গেল, হেক্সাডেসিমাল তো ডেসিমাল হয়ে গেল, আর হেক্সাডেসিমাল তো বাইনারি আমাদের হয়ে গেল। আমাদের আর দুইটা বাকি আছে, তো এটার জন্য আমরা একটা নতুন একটা পেজ নিয়ে নিই। নতুন একটা পেজ নিয়ে আমরা পেজটাকে একটু বড় করে নিব যাতে আমাদের লিখতে একটু সুবিধা হয়। এরপরে আমি স্টেজটা রিমুভ করে দিলাম, এখন আমি একটা কারণ নিয়ে, তাহলে আমার এখানে কি বাকি আছে, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরে বাকি আছে আমার হেক্সাডেসিমাল থেকে BCD 842 কনভার্ট করতে হবে। তাহলে হেক্সাডেসিমালটা নাম্বার আমি লিখে নিই, 9AF 0.8 বেস 16, এটাকে কিসে কনভার্ট করবো, 8421-এ কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে আমাকে আগে প্রথম দেখতে হবে যে তোমার হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল থেকে যদি আমি BCD 842 নিতে চাই তাহলে প্রথমে কাজ থাকবে আমার হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নেওয়া, আর ডেসিমেল থেকে কিসে নিতে হবে, ডেসিমেল থেকে নিব আমি বাইনারিতে, ঠিক আছে। বাইনারিতে নেওয়া মানে কিন্তু আমার BCD কী হয়ে যাবে, BCD 841-এ কিন্তু আমার কনভার্সনটা হয়ে যাবে, ঠিক আছে। BCD 8421 কোড, ওকে। হেক্সাডেসিমাল বেস আমরা কত জানি 16,
এটার বেস আমরা কত জানি 10, আর এটার বেস আমরা জানি 2। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু তাহলে এই যে সংখ্যা যেটা আছে এটাকে আমি কিন্তু ডেসিমেলে কনভার্ট করতে হবে আগে। তাহলে 9 a f দশমিক 8 16 ইকুয়াল টু কী করতে হবে, এটাকে আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমার কী করতে হবে, এই যে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট যদি করি তাহলে এটা অটোমেটিক কত পাবো, এই যে এখানে দশমিক প্লাস দিলাম 8 ইন্টু কত হবে 16 টু পাওয়ার -1, এখানে কত হবে, এফ মানে কত ছিল আমরা জানি 0 থেকে 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এটাকে বলে আমরা এ, এটাকে বলে আমরা বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই, এটা এফ। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেল এর যে সিকোয়েন্স যেটা আছে আমার, ঠিক আছে, হেক্সাডেসিমেলের যে সিকোয়েন্স সেটা আমরা এটা জানি। তাহলে এটাকে কী করব, এফ মানে কত জানি, এফ মানে আমরা জানি হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 6 টু দি পাওয়ার -1 প্লাস এ মানে কত জানি 10 টু দি পাওয়ার 10 ইন্টু 16 টু দি পাওয়ার -2 প্লাস আমরা 9 জানি 9 ইন্টু 6 টু দি পাওয়ার -3। তো এই সবগুলো যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এখানে যে নাম্বারটা পাই আমি সেটা পাই 24790.50 বেস 10। ঠিক আছে, তাহলে এটা কী পেলাম আমি হেক্সাডেসিমেল থেকে কিন্তু 9a(f).8 এই যে হেক্সাডেসিমেল থেকে ছিল এটাকে কী করলাম আমি ডেসিমেল নিয়ে নিলাম। এখন কী করবো, ডেসিমেলটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। বাইনারিতে কত বিটে কনভার্ট করবো, যেহেতু এটা হেক্সাডেসিমেল আমরা জানি, হেক্সাডেসিমেলের বেস আমরা 16 জানি, তাহলে টু দি পাওয়ার n মানে কত, টু দি পাওয়ার 4, তাহলে 4 বিটে আমরা কনভার্ট করবো। তাহলে 2 এর বাইনারি আমরা কত জানি, 2 এর বাইনারি আমরা জানি 0010। 4 এর বাইনারি আমরা কত জানি 00124। তাহলে কত জানি আমরা এখানে একটু বাইনারিটা দেখে নেব। 4 এর বাইনারি জানি আমরা 0 1 0 0 1 2 1 2 1 2 4। ঠিক আছে, আমি একটু জিওমেট্রিক সিকুয়েন্স আমাকে 1 2 4 8 16 32 64 128। ঠিক আছে, তাহলে এখানে 4। 7 এর বাইনারি আমরা কত জানি, 7 এর বাইনারি জানি আমরা কত, এখানে দেখেন 1 2 4, তাহলে কত জানি 0 1 1 1। 9 এর বাইনারি আমরা কত জানি, এখানে 8 আর এখানে 1 নিলে আমাদের হয়, তাই না, তাহলে কত আসতেছে 1 0 1 0 0 1। ঠিক আছে, 5 এর বাইনারি যদি আমরা নিই 4 বিটে তাহলে কত পাই আমরা 1 2 4। ঠিক আছে, 1 2 4, তার মানে কি 4 এবং 1 যদি নেই তাহলে হয়, তাহলে কি কত আসতেছে আমার এখানে 0 1 0 1। 0 যদি 4 বিটে বানাই তাহলে কত আসছে 0 0 0। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সব আমি কি করলাম, আমার কিন্তু বিসিডি এই কোডটা অনেক কিন্তু কি কনভার্ট হয়ে গেল। তাহলে কি পেলাম আমি (9)(a)(f).8 বেস 16, এটা কি করব 0 0 1 0 0 1 0 0 0 1 1 দশমিক, তাহলে এখানে আরেকটা আছে আমার 1 0 0 1 দশমিক 0 1 0 1 0 0 0। ঠিক আছে, এটাকে আমি কী করলাম বিসিডি 8421-এ কনভার্ট করে ফেলালাম। ঠিক আছে, এখন তাহলে স্যার 5 নম্বর আমার কি আছে, তাহলে 5 নম্বর আছে আমার হেক্সাডেসিমাল থেকে কিছু নিতে হবে, XS3 কোডে নিতে হবে। ঠিক আছে, তাহলে 4 নম্বরে একটা লিখে নিই আমি। 4 নম্বর আমার 5 নম্বর আমার কি আছে হেক্সাডেসিমাল, তাহলে আমি ধরলাম একটা হেক্সাডেসিমাল 7CA বেস 16
এটাকে কি করব, এটাকে করব আমি x3 করে কনভার্ট করব, 3 কনভার্ট করব। ঠিক আছে, x3 কনভার্ট করতে হলে আগে আমার কি করতে হবে, এটা হেক্সাডেসিমেলে নিয়ে নিতে হবে। তো এটাকে যদি আমি 7CA6 এটা কি করব, প্রথমে আমি এটাকে হেক্সাডেসিমেল যেটা আছে এটাকে আমি ডেসিমেলে নিয়ে নিব। ঠিক আছে, এখানে কাজ হবে আমার হেক্সাডেসিমেল থেকে কি করা, ডেসিমেলে নেওয়া। তারপর আমরা x3-তে কনভার্ট করব। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কত পাই, এর মান কত জানি, এর মান জানি আমরা 10 ইন্টু 16^0 প্লাস কত, সি মানে কত, সি মানে আমার কত আছে এখানে, সি মানে 12, তাহলে 12 ইন্টু 6^1 প্লাস 7 ইন্টু 16^, কত 2। তাহলে সবগুলো যদি আমি হেক্সাডেসিমেল থেকে যদি এই ডেসিমেলে নেই তাহলে আমরা এখানে কত পাই, 1994/10। এটা কিন্তু আমি কি করলাম, আমি প্রথমেই ডেসিমেল থেকে আমার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে নিলাম। এখন এক্সএস থ্রিতে করতে হলে আমার কী করতে হবে, x3-তে কনভার্ট করতে হলে যে ডেসিমেল নাম্বারটা আমি পেয়েছি 1994 এর সাথে কি করব, 3 বিট যোগ করব, 3 যোগ করলাম। তাহলে এখানে কত পাই, এখানে আসতেছে আমার 4, এখানে আসতেছে 12, এখানে আসতেছে 12, এখানে আসতেছে আমার 7। ঠিক আছে, তো এটাকে আমি কত বিটে কনভার্ট করবো, এটাকে আমি কত বিটে কনভার্ট করব, এটাকে আমি 4 বিটে কনভার্ট করব, 4 বিট কনভার্ট, কারণ এটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমেল থেকে আমি কনভার্ট করতেছি। 4 বিট কনভার্ট, 4 বিটে কনভার্ট করলে 4-এর বাইনারি আমরা কত জানি, 4-এর বাইনারি জানি আমরা 0 0 1 0 0। 12 বাইনারি আমরা কত জানি, 11 0 0। ঠিক আছে, 12 বাইনারি জানি 11 0 0। 7-এর বাইনারি আমরা কত জানি, 0 1। ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা পেলাম, আমার হেক্সাডেসিমেল যেটা ছিল সেটা কত ছিল, হেক্সাডেসিমেল ছিল আমার 7CA16। এটাকে আমি এখান থেকে কত পেলাম, এখান থেকে পেলাম 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 2। এই যে এটাকে কি পেলাম, আমি x3 করে পেয়ে গেলাম। আশা করি সবাই আজকে ক্লাস বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।